ঢাকা ৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে তিনি আহত হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আর ঘটনাস্থল নিয়ন্ত্রণে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে দুইজন এসে তাকে গুলি করে। এরপর তারা দ্রুত পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজি জানান, গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। এদিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, হাদির মতো আমাদের জীবনেরও শঙ্কা রয়েছে, আমাদেরও মেরে ফেলা হতে পারে, তবে আমরা জীবন দিয়ে লড়াই করে যেতে চাই। ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ গণমাধ্যমকে বলেন, আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তবে বিষয়টি আমরা নিশ্চিত নই। আমাদের টিম পাঠিয়েছে, টিম আমাদের কনফার্ম করলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব। এর আগে গত নভেম্বর মাসে দেশি বিদেশি প্রায় ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি। গত ১৪ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুন সহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনায় কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। নিজ ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি। পোস্টে সাদিক কায়েম লিখেন, ওসমান হাদিকে গুলি করা হলো। চাঁদাবাজ গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।